7.2 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের নামটা তো অবশ্যই দেখছো তাই না? কিন্তু 7.1 এ আমরা এ পর্যন্ত যা করছি এখানে কোনো সংযুক্ত কোণ ওইভাবে পাই নাই। যা পাইছি শুধুমাত্র একটা সিঙ্গেল কোণ, sin a sin b cos a cos b, sin 130 ডিগ্রি 500 ডিগ্রি 700 ডিগ্রি। ক্লিয়ার? এখন আমরা সর্বপ্রথম সংযুক্ত কোণ বা একাধিক কোণের যোগফল পাবো। সংযুক্ত কোণ মানে কি? যৌগিক কোণ, যেখানে একাধিক কোণ আছে সেইগুলা নিয়ে কাজ করতে হবে। তো তোমরা একটু সুন্দর করে, আমি সম্পূর্ণ চ্যাপ্টারটা গুছাই দিব, এই চ্যাপ্টারটার উপরে 2টা ক্লাস হবে, ঠিক আছে? এইভাবে লেখো, স্টেপ 1 আমি ত্রিকোণমিতির যতগুলা সূত্র আছে প্রত্যেকটা সূত্রকে টোটাল 3টা স্টেপে দিব। 7.1 এ কি কোনো সূত্র দিছি? 7.1 এ তো কোনো সূত্র দেই নাই। এই ভালো করে রেসপন্স দিতে হবে, মনোযোগ দিতে হবে। 7.1 এ কোনো সূত্র আমরা দেইনি। যা বেসিক ছিল এসএসসির এবং নতুন কিছু বেসিকের উপরে আমরা 7.1 চ্যাপ্টার শেষ করছি। কথা কি ক্লিয়ার? এখন আমরা সূত্র পাবো 7.2 তে। এখন সর্বপ্রথম তুমি স্টেপ 1 লিখে সম্পূর্ণ পৃষ্ঠা খালি রাখবা, কারণ এখানে আমি সর্বমোট 13টা বা 14টা সূত্র দিব। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এর সবগুলা সূত্র 7.2 তে লাগবে না, কিছু সূত্র 7.2 তে লাগবে, বাকি সূত্রগুলা 7.3 তে লাগবে। কিন্তু আমি স্টেপ 1 লিখে সূত্রগুলা একসাথে পড়া শুরু করব। 7.3 তে আমি আবার আলাদা করে দিব কোনটা কোনটা ইন্ডিভিজুয়ালি 7.3 তে বেশি লাগবে। প্রত্যেক চ্যাপ্টারের জন্য কোন সূত্র লাগবে এটা আমি আলাদা করে দিব। কথা কি বোঝাইতে পারলাম? তাইলে স্টেপ 1 এ সবগুলা সূত্র আমি লিখবো না, আজকে আপাতত প্রথম 4টা সূত্র লিখি, এগুলা নিয়ে কাজ করি। প্রথম সূত্র sin of a plus b। এই যে দেখো 2টা কোণ যোগ অবস্থায় আসছে, তাহলে এটা যৌগিক কোণ, এইটাই হচ্ছে সংযুক্ত কোণ। এই জন্যই চ্যাপ্টারের নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে sin of a plus b এর সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। সূত্র তুলো। কোথা থেকে আসছে সূত্রগুলা এগুলো আমি প্রমাণ সহ দেখাবো। যদিও ত্রিকোণমিতির ক্ষেত্রে সূত্র কোথা থেকে আসছে এটা শুধুমাত্র আত্মার প্রশান্তি, অন্য কোনো একটা কাজে খুব বেশি লাগে বলে মনে হয় না, কিন্তু আত্মার প্রশান্তির জন্য বা বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা দেখব সূত্রগুলা কোথা থেকে আসছে। ওভারঅল সূত্র তোমাকে মনে রাখতে হবে। ত্রিকোণমিতির সূত্র যদি তুমি বারবার পড়ে না দেখে লিখবা, লিখে যদি আত্মস্থ করতে না পারো তাহলে তুমি ত্রিকোণমিতি কেন, ত্রিকোণমিতি তো প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে। এমন কোন চ্যাপ্টার তুমি দেখাইতে পারবা না যেখানে ত্রিকোণমিতি নাই। কথা কি বুঝাইতে পারছি? প্রত্যেক ক্ষেত্রে বিপদে পড়বা যদি সূত্র না থাকে। তাহলে 2 নাম্বার সূত্র sin of a minus b, প্রত্যেকটা কিভাবে আসছে আমি আজকের ক্লাসে দেখাবো। sin of a minus b হচ্ছে sin a cos b, মাঝখানের চিহ্নটা হয়ে যাবে মাইনাস cos a sin b। এগুলা সহজে কিভাবে ব্যবহার করতে হয় এখন যদি সব বলে দেয় এটা মনে থাকবে না। এটা ম্যাথ করার সময় আমি বলবো যে এই দেখো, এই যে sin cos মিক্স আছে প্লাস আছে তাহলে sin of a plus b, sin of মিক্স আছে মাইনাস আছে তাহলে sin of a minus b। এটা ম্যাথের সময় আমি ফিল করা দেব। কথা কি বুঝাইতে পারছি? এখন বললে এত কথা মনে থাকবে না। 2 নাম্বার সূত্র cos of a plus b, cos of a plus b, এবং সরি এটা 3 নাম্বার সূত্র। এবং 4 নাম্বার সূত্র কি হবে? cos of a minus b। 4 নাম্বারে হবে cos of a minus b। তাহলে cos of a minus b, তাহলে cos of a plus b এর সূত্রটা দেখে নেই। cos of a plus b, cos a cos b, cos একা একাই আসে, cos a cos b মাইনাস হবে এখানে sin a sin b, আর এইখানে হবে কি সেম চিহ্ন কি হয়ে যাবে প্লাস cos a cos b প্লাস sin a sin b। সূত্রগুলো আগেই বোর্ডে লিখে রাখা যাইতো বা তোমাদের বলে দিতে পারতাম যে বইয়ের শুরুতে লেখা আছে মুখস্থ করে নাও, কিন্তু আমরা সব লেখে লেখে শিখবো, দেখবো লিখবো শিখবো। কথা বুঝতে পারছি? এর পরবর্তী সূত্র 5 নাম্বার tan of a plus b, tan of a plus b ইকুয়াল টু, এই দেখো উপরে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এবার tan of a minus b 6 নাম্বার tan of a
মাইনাস বি ইকুয়াল টু 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b। পাচ্ছি? এই স্টেপ 1 এ আমি যতগুলা সূত্র দিব এর মধ্যে আপাতত 6টা সূত্র আজকের ক্লাসের জন্য, কারণ এই 6টা সূত্রের উৎপত্তি সম্পর্কে আমরা জানবো। বাকি আমি কিন্তু পেজ খালি রাখতে বলছি, তোমরা ছোট করে লিখলে এক পেজে হবে, আর যদি একটু খোলামেলা ভাবে লেখো 2টা পেজ খালি রাখবা। আমি কিন্তু নেক্সট ক্লাসের শুরুতেই বলবো স্টেপ 1 এর সূত্রতে যাও, সেইখানে ফাঁকা পেজটা আমি পূর্ণ করে দিব বাকি সূত্র দিয়ে। কথা কি বুঝাইতে পারতেছি? ক্লিয়ার? এইবার আসো, এই সূত্রগুলা দেখছি, এখন তো এইগুলা নিয়ে কোনো কথা নাই। যদি প্রমাণগুলা একটু না দেখি তাহলে আমার এখন কাজ কি হবে? সূত্রের প্রমাণ দেখা। ক্লিয়ার? এর মধ্যে ত্রিকোণমিতির যত সূত্র আছে, এই যে এই 2টা সূত্রকে 3 স্টার দাও। এই যে প্রথমটা এবং 3 নাম্বার সূত্রের মধ্যে 3 স্টার। যতগুলা সূত্র আছে এই 2টা সূত্র থেকেই সকল সূত্র আসে। প্রত্যেকটা সূত্রের জন্য ইন্ডিভিজুয়াল চিত্র এঁকে প্রমাণ দেখানো যায়। আমরা এই 2টা সূত্র দেখলে বাকি সূত্রগুলা চিত্র থেকে দেখব না, সমীকরণের মাধ্যমে দেখে ফেলবো। কি বলছি? 1 নাম্বার 3 নাম্বার সূত্র আমরা চিত্র থেকে দেখব, বাকি সূত্রগুলা আমরা সমীকরণ থেকে দেখে ফেলবো। আমি কি কথা বুঝাইতে পারছি? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাইলে আমি প্রথমত বাকি সূত্রগুলা মুছে দিচ্ছি। তোলা হয়েছে? আচ্ছা, মুছে দিলাম। 3 নাম্বার সূত্রটা আমার লাগবে কিন্তু পরে, আমি ফার্স্টে বুঝবো 1 নাম্বার সূত্র। এই জন্য আমি 1 নাম্বার সূত্র ব্যতীত সব মুছে দিলাম। 1 নাম্বার সূত্রতে কি আছে? সাইন অফ a প্লাস b। প্রমাণ করতে হবে সাইন a cos b cos a sin b। সাইন a দ্বারা কি বোঝায়? বাহুর অনুপাত, ত্রিভুজের বাহুর অনুপাত। স্পেসিফিক বললে সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত, কিন্তু আমরা জানি ত্রিকোণমিতি ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, সমকোণী হতে হবে ম্যান্ডেটরি না। কিন্তু অনুপাতগুলো আমরা যখন শিখছি আমরা কোথা থেকে আনছি? সমকোণী ত্রিভুজ থেকেই আনছি। কথা হচ্ছে এখানে কয়টা অনুপাত আছে? 4টা অনুপাত আছে। সাইন এ মানে একটা অনুপাত, cos b মানে একটা অনুপাত। সাইন এ মানে কিসের অনুপাত? এ কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজের অনুপাত। আর cos b মানে হচ্ছে বি কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজের অনুপাত। কথা কি বোঝাইতে পারছি? টোটাল 4টা অনুপাত আছে। তো চলো আমরা বোঝার জন্য প্রথমে চিত্রটা একটু বুঝা নেই। কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো যে এইখান থেকেই শুরু করি, এই হচ্ছে একটা চিত্র। আচ্ছা, আরেকটু ডানে শুরু করি, আমি জানি বামে লেখার জন্য পর্যাপ্ত জায়গা পাই। দেখা যায় এই হচ্ছে ও এক্স, ও থেকে এক্স বরাবর ত্রিকোণমিতিক কোণ এবং ভেক্টর কোণের সঙ্গে আমি ফার্স্টের ক্লাসে বলছি ত্রিকোণমিতিক কোণ কাকে বলে? রেফারেন্স লাইন এক্স অক্ষ যে পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হলে পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থার মধ্যবর্তী কোণকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ, তাই না? এখন মনে করো এক্স অক্ষের মধ্যবর্তী পরিবর্তন হইলো, এইখানে চলে আসলো, এইখানে চলে আসলো, তাহলে এইটার নাম দিলাম ও ওয়াই। এদের মধ্যবর্তী কোণটাকে দিলাম এ কোণ। হইলো? এখন এটা আরেকটু পরিবর্তন হয়েছে, যেহেতু আমার 2টা কোণের জন্য মান আনতে হবে, তো মনে করো যে ও কোণটা এইখানে চলে আসলো, এটার নাম দিলাম ও জেড। তাইলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে বি। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বাহুর অনুপাত গুলা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত, স্বাভাবিকভাবেই আমাকে ত্রিভুজ আনতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ত্রিভুজ আনার জন্য এ এবং বি, এ এবং বি যদি একসাথে যোগ করে দেই তাহলে এ বি দুইটা একসাথে থিটা হয়ে গেল। এ প্লাস বি ইকুয়াল টু থিটা যদি ধরি, তাইলে দেখো আমি যদি এই যে এই জায়গা বরাবর যোগ করি, এই জায়গা বরাবর যোগ করি, তাইলে আমি একটা ত্রিভুজ পাইলাম। তাইলে এই যে এখানে লম্ব, আমি এখানে একটা লম্ব অঙ্কন করলাম, করছি। আচ্ছা, তাইলে একটা ত্রিভুজ পাইছি, নাম দিচ্ছি। ত্রিভুজের একটা বিন্দুর নাম জানি ও, বাকি নাম দিতেছি।
এবার চিত্রের সুবিধার জন্য আরো কয়েকটা কাজ তোমাকে করতে হবে। এই ও জেড হতে ও এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, ও জেড এর একটা নির্দিষ্ট বিন্দু নিছি, বিন্দুর নাম পি কিউ এ বি সি ডি, তোমার যা মন চায় তাই দিতে পারো, সমস্যা নাই তো। তাইলে এক ও জেড এর উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করছি। এবার ওই নির্দিষ্ট বিন্দু থেকে ও ওয়াই এর উপর একটা লম্ব অঙ্কন করি। তো মনে করো লম্বটা হচ্ছে এইটা, মোটামুটি লম্ব দেখা যাচ্ছে। এই হচ্ছে একটা লম্ব অঙ্কন করলাম। এবার আরেকটু কাজ করতে হবে চিত্রের প্রয়োজনের জন্য, এইখান থেকে এইখানে একটা লম্ব আঁকতে হবে। চিত্রটা খুবই ছোট হইলো, এই লম্বটা বোঝা যায় কিনা দেখো, বোঝা যায় তো, তাই না? এবার যেখানে লম্ব অঙ্কন করছিলাম এইখান থেকে এক্স অক্ষের উপর আরেকটা লম্ব অঙ্কন করলাম। এই হচ্ছে আমার মোটামুটি চিত্রের কাজ শেষ। কেন অঙ্কন করছি প্রত্যেকটারই কারণ আছে, কারণ সহই বলবো। এবার বিন্দুগুলোর নাম দাও। বইয়ে পি কিউ আর এস টি এক এক বই এক এক ভাবে নাম দেওয়া আছে, তোমাদের ইচ্ছা মতো নাম বলো। বলো এই বিন্দুটার নাম আমি কি দিব, কারণ বই দেখে মুখস্থ করলে তো হবে না, আমাদের বুঝতে হবে। এই বিন্দুর যে কোনো একটা নাম বলো। এম, আচ্ছা এম এ খুশি। আরেকজন বলো আরেকটা বিন্দুর নাম, এই বিন্দুর নাম বলো এন, আচ্ছা এন এ খুশি। আরেকজন বলো এটার নাম বলো পি, ওকে। এই বিন্দু কি দিলে খুশি হবা? কিউ দিলে খুশি হবা। এই বিন্দুটা কি দিলে খুশি হবা? কি কি কে, আচ্ছা কে দিলে খুশি হবা, দিলাম কে। এই তো মোটামুটি কাজ হয়ে গেছে। এখন একটা কাজ বাকি আছে, ওই কাজটা করলে আমার চিত্রের কাজ শেষ হবে। সেই কাজটা হচ্ছে এই কোণটার মান নির্ণয় করা। এই যে এই কোণটার মান নির্ণয় করা, এই কোণটার মান কি হবে বলো? এই কোণটার মান নির্ণয় করতে পারাটাও একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো এই কোণের মান কিভাবে নির্ণয় করা যায়। এই কোণের মান নির্ণয় করার জন্য এই চিত্র থেকে প্রমাণ করা যায়, কিন্তু পাশে একটা চিত্র আঁকলে বেশি সুবিধা হইতো। যাই হোক এখান থেকেই দেখায়। এই কোণটার মান কত বলতো? এ, তাই না? তাহলে এই যে এই পর্যন্ত একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে? 90 মাইনাস এ। তুমি কি জানো এর মান 45 ডিগ্রি? তুমি যে 45 বললা, তাইলে এই কোণটার মান কত হবে? 90 মাইনাস এ। আচ্ছা তাহলে এই কোণটাকে আমি আমার সুবিধার জন্য একটু ধরে নিলাম এক্স কোণ, তাহলে আমার লিখতে একটু সুবিধা হবে। তাহলে এক্স কোণের মান কত পাইছি? 90 মাইনাস এ। বুঝতে হবে, খুব কনসেপচুয়াল, তাকাইলেই বুঝতে পারবা, জাস্ট মনোযোগ দিয়ে দেখতে হবে। এই কোণের বিপরীত কোণ এইটা, তাহলে এই কোণের মান কত? এক্স। এইবার দেখো এইখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা? এই সমকোণী ত্রিভুজে এই কোণ এক্স, আর এই যে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, দেখা যায় না, চিত্রটা বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা আমি আবার চিত্রটা আঁকতেছি। চিত্রটা বেশি ছোট হয়ে গেছে, আচ্ছা মানে ওই ত্রিভুজটা বোঝা যাচ্ছে না। তাহলে হচ্ছে এই হচ্ছে ও এক্স, এই হচ্ছে আরেকটু ছোট নেই, ও ওয়াইটা আরেকটু ছোট নেই, এই হচ্ছে ও ওয়াই, এই হচ্ছে ও জেড। এইবার বোঝা যাবে আশা করি। এবার এইখানে একটা বিন্দু, এই বিন্দু থেকে হচ্ছে এই যে এটা লম্ব, এই কোণটা হচ্ছে এ কোণ, এই কোণটা হচ্ছে বি কোণ। এই কোণের থেকে এটার উপরও একটা লম্ব, এই যে লম্ব চিহ্ন দিলাম, ওইখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে হচ্ছে এই যে এটাকে একটু নীল কালি দিয়ে দেই, এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত। আরেকটু উপর থেকে হবে, আচ্ছা আচ্ছা এই এই যে মোটামুটি চিত্র। তো নাম কি বলছিলা? পি কিউ এম এন
এটাকে বলছিলা কে? এই তো বলছিলা। এখন মোটামুটি চিত্র বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে চিত্রের আমরা কোন কাজে আছিলাম? এই যে এই অ্যাঙ্গেলটার মান বের করতে চাচ্ছিলাম। কথা কি ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেলটাকে সুবিধার জন্য কত বলছিলাম? এক্স, এবং এক্স এর মান কত পাইছিলাম? 90 মাইনাস এক্স। ক্লিয়ার? আচ্ছা, 90 মাইনাস এ, দুঃখিত, এক্স এর মান 90 মাইনাস এ। এইবার আসো, এটা বিপ্রতীপ কোণ হইলে এটাও এক্স। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আমি বের করতে পারি কিনা? এই কোণের মানটা হবে না, এই কোণের মানটা কি হবে দেখো, এই কোণ 90 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 90 মাইনাস এ। এই যে এক্স এর মান হচ্ছে 90 মাইনাস এ, আর এই কোণের মান তাহলে আমাকে কি করতে হবে? 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করতে হবে না? 180 থেকে এই দুইটাই বিয়োগ করতে হবে কিনা? 180 থেকে যদি দুইটাই বিয়োগ করি তাহলে 180 এইখানে বিয়োগ করলে মাইনাস 180, মাইনাসে মাইনাসে প্লাস এ হয় কিনা? তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি? প্লাস এ। এটা কোন কোণের মান পাচ্ছি? প্লাস এ। এই যে এই কোণটার মান পাচ্ছি কত? প্লাস এ। এগুলো পরে মুছে দিব। এখন এই কোণ যদি প্লাস এ হয়, এই যে এই এক্স এর কাজ মুছে দিলাম, এই এক্স এর মাধ্যমে আমি কোথায় চলে গেছি? এই যে এন এর কাছে চলে আসছি। এই কোণটার মান কত ডিগ্রি? এ। এবার আসো, এইখানে কি একটা সমকোণ তুমি অঙ্কন করছিলা কিনা? এই যে এই সাইড লম্ব, তার মানে কি এই সাইডে লম্ব, পি থেকে ও ওয়াই এর উপর ও এন লম্ব অঙ্কন করছিলা। যদি ও এন লম্ব অঙ্কন করো, নিচের টুকু যদি এ হয়, উপরের কোণটুকু কত হবে? 90 মাইনাস এ হবে কিনা? উপরের কোণটা 90 মাইনাস এ। এখন দেখো পি কে এন, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? পি কে এন, এটা কি সমকোণী ত্রিভুজ হবে কিনা? এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই যে এখন এই সাইড মুছে দেই, তাইলে বলো তো এই অংশটুকু 90 ডিগ্রি, এই অংশটুকু যদি 90 ডিগ্রি হয়, এই অংশটুকু 90 মাইনাস এ, তাহলে 180 থেকে যদি এই দুইটা যোগ করে বাদ দেই তাহলে উপরের কোণ পাই। তাইলে দেখো 180 থেকে বাদ দিব কত? এইখানকার 90, আবার বাদ দিব কত? এখানকার 90 মাইনাসে। তো 90 মাইনাসে যেহেতু একসাথে আছে, বাদ দিলে অবশ্যই আমার ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করতে হবে। এইবার দেখো ঘটনা কি ঘটলো, 180 মাইনাস 90, প্লাসে মাইনাসে মাইনাস 90, মাইনাসে মাইনাসে প্লাসে। এই যে প্রথম অংশ যদি কাটা যায়, তাহলে উপরের এই কোণটার মান আমি কি পাই? এ কোণ। এইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এই অ্যাঙ্গেলটা বের করতে পারছি মানে আমাদের কাজ 50% ডান। এখন শুধু অনুপাত নিয়ে আসবো। কথা বোঝাইতে পারলাম? তাহলে এই কোণ এ কোণ, এটা হচ্ছে 90 মাইনাস এ, এটা এটার বিপ্রতীপ, বিপ্রতীপ হইলে এটা 90 মাইনাস এ, এটা 90 মাইনাস এ হইলে এই কোণটা এ কোণ। এই কোণ যদি এ কোণ হয়, তাহলে উপরের অংশটুকু 90 মাইনাস এ, উপরের অংশটুকু 90 মাইনাস এ, আর এটা 90 ডিগ্রি হইলে এইটা হবে এ কোণ। এটা কি কোণ হবে? এ কোণ। তাহলে ছিলাম এখানে, চলে গেছে কোথায়? উপরে। তাহলে এই এ কোণ যা, এই এ কোণ তাই। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি আমি? আর কোনো প্রবলেম? এইবার দেখো অনুপাতে যাব। আমাদের চিত্রের কাজ কিন্তু শেষ। তাহলে এই যে এই অ্যাঙ্গেল গুলো আমি মুছে দেই, এই অ্যাঙ্গেল গুলো আমার লাগবে না, শুধু শুধু আমাকে পেইন দিবে। তাহলে যেগুলা লাগবে না আমি মুছে দিলাম। চিত্রটাকে আবার একটু মডিফাই করি। এই যে বুঝতে পারছি তো? এগুলা কিচ্ছু লাগবে না। এই তো চিত্রটা ক্লিয়ার। এইবার খুব মনোযোগ দিয়ে তাকাইতে হবে। আমি কি বের করব? আমি বের করব, এখানে একটু ছোট করে করে দেই এগুলা। আমি বের করব সাইন অফ এ প্লাস বি। কি বের করব? সাইন অফ এ প্লাস বি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো আসবে। আগে একটু বুঝা নেই, সাইন অফ এ প্লাস বি যদি বের করতে চাই, তাহলে এ প্লাস বি কে কি বলা যাবে? এ প্লাস বি দুইটা একসাথে কিসের কাজ করবে? থিটার কাজ করবে। নীল কালি দিয়ে যা লিখতেছে এটা তোমার বোঝার জন্য, এটা তুলবা না। এ প্লাস বি দ্বারা যদি থিটা কাজ করে, তাইলে বলো তো সাইন অফ এ প্লাস বি পুরাটা যদি থিটা হিসেবে কাজ করে,
তাহলে এইটার ভিতরে অবশ্যই তো একটা ত্রিভুজ কনসিডার করতে হবে, যেহেতু অনুপাত গুলা ত্রিভুজের মাধ্যমে আসবে। তাহলে এ প্লাস বি কে যদি থিটা ধরো, তাহলে সমকোণী ত্রিভুজটা কে আসে? ও পি কিউ আসে কিনা? তাহলে কোন ত্রিভুজে? ত্রিভুজ ও পি কিউ। দেখো তো চোখে দেখা যায় কিনা? ও পি কিউ। এইখানে এই যে এইটা সমকোণ কিনা? তুমি যদি এ প্লাস বি কে একসাথে নিতে চাও, তাহলে ও পি কিউ ব্যতীত এই চিত্রে আর কোন সমকোণী ত্রিভুজ আছে? অবশ্যই নাই। তাহলে ও পি কিউ ত্রিভুজ হবে। তাহলে এই অংশটুকু আমি বলছি, এই অংশটুকু আমার বোঝার জন্য তোমরা বক্সে রাখতে পারো। তাহলে সাইন অফ এ প্লাস বি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? সাইন দ্বারা কি বোঝায়? লম্ব বাই অতিভুজ। যদি এ প্লাস বি কে থিটা ধরো, তাহলে থিটার বিপরীতটা লম্ব। এখানে লম্ব কে আসবে? পি কিউ। লম্ব কে আসবে? পি কিউ। এটাকে এন বলছিল তাই না? লেখা হয় না। লম্ব কে আসবে? পি কিউ ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ। অতিভুজ কে আসবে? এখানে দেখো এ বি যদি থিটা হয়, এ বি যদি থিটা হয় এবং কিউ যদি সমকোণ হয়, তাহলে কিউ এর বিপরীত কে আছে? ওপি। তাহলে ও ত্রিভুজ কে হবে? ওপি। এই পর্যন্ত লিখতে পারছি? প্রবলেম আছে? এইবার দেখো আমার অনুপাত আনতে হবে চারটা, আছে হচ্ছে একটা। একটা থেকে আস্তে আস্তে চারটাতে কিভাবে যায় দেখো। এই যে ওপি, এই ওপি এর মধ্যে কোনো বিন্দু আছে? নাই। কিন্তু খেয়াল করো তো লবে পি কিউ, পি কিউ এর মধ্যে একটা বিন্দু আছে কিনা? পি কিউ এর মধ্যে কোন বিন্দুটা আছে বলো তো? কে বিন্দুটা আছে কিনা? তাহলে পি কিউ কে বা কে কিউ, কে কিউ এবং কে পি এইভাবে যোগ করে লেখা যায়। আর হরে কি কোনো পরিবর্তন করছি? করি নাই। ইকুয়াল টু, এইবার ভগ্নাংশটাকে আলাদা করে দেওয়া যায় না? আচ্ছা, ভগ্নাংশ যদি আলাদা করি, তাহলে কে কিউ ডিভাইডেড বাই ওপি প্লাস কে পি ডিভাইডেড বাই ওপি, ভগ্নাংশ আলাদা করছি। ক্লিয়ার? এইবার এই দিকে তাকাও, কে কিউ এর দিকে তাকাও। কে কিউ কি কোন ত্রিভুজের বাহু? কে কিউ কি মাঝখান থেকে এই যে এন থেকে পি কিউ এর উপর একটা লম্ব অঙ্কন করে কে বিন্দু পাইছি, তাই পাইছি কিনা? তাহলে কে কিউ যেহেতু কোন ত্রিভুজের বাহু না, ত্রিকোণমিতিক অনুপাত নিতে গেলে ত্রিভুজের বাহু হওয়াটা জরুরি। তাহলে কে কিউ এর পরিবর্তে আমি কি এম এন লিখতে পারি? তারা পরস্পর সমান্তরাল এবং সমান। তাহলে কে কিউ এর পরিবর্তে পরের লাইনে আমি যখন যেটা পরিবর্তন করব সেটা নীল কালি দিয়ে লিখবো। পরের লাইনে দেখো এম এন ডিভাইডেড বাই ওপি প্লাস এম এন ডিভাইডেড বাই, বাকি সব কালো কালি, এম এন ডিভাইডেড বাই ওপি প্লাস কে পি ডিভাইডেড বাই ওপি। কারণ কি? কে কিউ ইকুয়াল টু এম এন। তাহলে আমি কি ইচ্ছা করে এম এন আনলাম? বাধ্য হয়ে আনলাম। কারণ কে কিউ, কে কিউ কোন ত্রিভুজের বাহু না, এই জন্য আমি কাকে নিলাম? এম এন। এখন আবার বলতে পারো এম এন ত্রিভুজের বাহু কিভাবে হইল? তুমি এ কোণকে চিন্তা করে একটা সমকোণী ত্রিভুজ দেখো তো, এ কোণকে চিন্তা করে একটা সমকোণী ত্রিভুজ দেখো তো, এ এম এন। তাহলে দেখো তো এম এন একটা ত্রিভুজের বাহু হয়েছে কিনা? আচ্ছা, তাহলে বাহু অনুপাত ছিল কয়টা? একটা। অনুপাত কয়টা আনছি? এবার দুইটা থেকে চারটাতে যাওয়ার সিস্টেম দেখো। ইকুয়াল টু এম এন লবে যা থাকবে ইনটু লবে হরে কিছু একটা আনবো, ওইটা দ্বারা লবে গুণ করব, সরি ওপি। এম এন ডিভাইডেড বাই ওপি, এম এন ডিভাইডেড বাই, দেখো উপরে এম এন ছিল, নিচে ওপি ছিল। দেখো আমি এম এন এবং ওপি রাখছি কি রাখি নাই? রাখছি। তার মানে এখানে হরে কিছু একটা আনবো, ওই সেম জিনিস দ্বারা লবকে গুণ করলে সমীকরণ কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। চিহ্ন কি ছিল? প্লাস কেপি। তাহলে কেপি এর নিচে কিছু একটা আনবো এবং সেম জিনিসটা ওপি এর উপরে আনবো। বোঝা যায়? দেখা যায়? এখনো দেখা যায় পুরা? দেখো, তাইলে এম এন এর নিচে কিছু একটা আনবো, এম এন ডিভাইডেড বাই সামথিং ইনটু সামথিং ডিভাইডেড বাই ওপি। সামথিং সামথিং কেটে যাবে, থাকবে নাথিং। ঠিক আছে? এখানে কেপি ডিভাইডেড বাই সামথিং,
ইনটু সামথিং ডিভাইডেড বাই ওপি। সামথিং সামথিং কাটলে পরিবর্তন নাথিং। বুঝতে পারছি? কথা হচ্ছে কাকে আনবো? বাহু তো এখানে অনেক আছে, কাকে আনবো? এখন দেখো আমার প্রমাণে কি আছে, সাইন এ কজ বি কজ এ সাইন বি। এক কথায় সাইন অফ এ প্লাস বি এর সূত্রতে যা আছে সবই তো সাইন কজের মাধ্যমে আছে। আমাদের প্রমাণটাও সাইন কজের মাধ্যমে রাখতে হবে, টেন এবং কটে তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। এইবার আমাকে বলো তো সাইন থিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই কি লেখো? অত্রিভুজ। লেখো কি লেখো না? আর cos থিটা ইকুয়াল টু কি লেখো? cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ লেখো না? ভূমি বাই অতিভুজ। উভয় ক্ষেত্রে কমন কি বলো তো? হরে থাকে অতিভুজ। হরে কি থাকে? অতিভুজ থাকে। এইবার তুমি যদি এম এন চিন্তা করো তাহলে এম এন কোন ত্রিভুজের ভিতরে আছে? এম এন আছে ত্রিভুজ ও এম এন। ত্রিভুজ ও এম এন। তাহলে আমি একটু সাইডে লিখি, ত্রিভুজ ও এম এন এর মধ্যে লম্ব তো এইটা, লম্ব এটা, এবং এ হচ্ছে থিটা। এ যদি থিটা হয় তাহলে লম্বের সাথে যে আছে সে হচ্ছে ভূমি, সরি থিটার সাথে যে আছে সে হচ্ছে ভূমি, লম্বের বিপরীতে যে আছে সে হচ্ছে অতিভুজ। এখানে লম্বের বিপরীতে কে আছে? ও এন। লম্বের বিপরীতে কে আছে? ও এন। তাহলে ও এন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে একটা ও এন দ্বারা আমার কি করতে হবে? গুণ করতে হবে, কারণ এখানে সামথিং আনলে এখানে সামথিংই আনতে হবে, নাইলে তো নাথিং হবে না। ক্লিয়ার? এইবার প্লাস কেপি। কেপি কোথায় আছে দেখো, এই যে কেপি, কেপি যেখানে আছে এখানে থিটা হিসাবে কে আছে? এ। এ যদি থিটা হয় তাহলে থিটা সংলগ্ন কেপি হচ্ছে ভূমি। এখানে সমকোণ কোনটা? এই যে এটা। তাহলে অত্রিভুজ কোনটা? পিএন। অত্রিভুজ কোনটা? পিএন। তাহলে এখানে নিচে কাকে আনতে হবে? পিএন কে আনতে হবে। এই যে এখানে নিচে আনতে হবে পিএন। তাহলে উপরেও কি নিব? পিএন। তাহলে এখানে নিচে কি আনছিলাম? ও এন। উপরে কি নিছিলাম? ও এন। নীলকালি দিয়ে লেখার কথা ছিল না। এইবার দেখো তো অনুপাত দুইটা থেকে চারটা কি আমি আনতে পারছি? এই পর্যন্ত কারো কোনো লাইনে প্রবলেম আছে? আবার বুঝি এইটুকু, পরে তো ম্যাথ মিলে যাবে। প্রথম কথা সাইন অফ এ প্লাস বি বের করব। তাহলে এ প্লাস বি এখানে কি হিসেবে কাজ করতেছে? থিটা হিসেবে। এক কথায় সাইনের পরিবর্তে কলা গাছ যদি থাকে কলা গাছও কি হিসেবে কাজ করবে? থিটা হিসেবে, কারণ সাইনের পরে যে থাকে সেই হচ্ছে অ্যাঙ্গেলটাকে নির্দেশনা দেয়। এবার সাইন অফ এ প্লাস বি হচ্ছে ও পি কিউ ত্রিভুজের মধ্যে আছে, ও পি কিউ ত্রিভুজের মধ্যে আছে। তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে পি কিউ এবং অতিভুজ হচ্ছে ওপি। এই ওপি কে আমি যেহেতু অনুপাত বাড়াবো তাহলে ওপি কে যেভাবে ভাঙা যায় ভাঙছি, মানে পি কিউ কে যেভাবে ভাঙা যায় ভাঙছি। ওপি কে তো ভাঙা যায় নাই, তাহলে ওপি কে ওপি এর মতোই রাখছি। এরপরে ভাঙার পরে ভগ্নাংশ কি করে দিছি? আলাদা করে দিছি। এইখানে দেখো কে কিউ, কে কিউ এর কোনো মান নাই। কে কিউ হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে নাই। ত্রিভুজের মধ্যে নেওয়ার জন্য কে কিউ এর পরিবর্তে আমি কি লিখছি? এম এন লিখছি। কে কিউ এর পরিবর্তে কি লিখছি? এম এন লিখছি। আচ্ছা, এরপরে এম এন ডিভাইডেড বাই সামথিং ইনটু সামথিং ডিভাইডেড বাই ওপি। তার মানে কি দুইটা অনুপাত থেকে চারটা অনুপাতে যেতে হবে। এই জন্য এমন কিছু দ্বারা ভাগ করব যাতে ওইটা দ্বারাই গুণ করে মিলাইতে পারি। এখন এম এন যে ত্রিভুজের মধ্যে আছে তার নিচে আমি চাইলে ও এম আনতে পারি, ও এন আনতে পারি। এই যে এখানে ও এন নিছি না, আমি চাইলে কিন্তু ও এম আনতে পারতাম। কিন্তু কথা হচ্ছে সাইন থিটার ক্ষেত্রেও নিচে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটার ক্ষেত্রেও হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে অনুপাত হিসাবে আমার অতিভুজকে আনতে হবে না। তাহলে অতিভুজ হচ্ছে ও এন। ও এন দ্বারা ভাগ করছি, তাহলে এটাকে আর চিন্তা করব? ব্যালেন্স করার জন্য ও এন দ্বারা গুণ করছি। চিহ্ন কি ছিল? প্লাস চিহ্ন। এইখানে দেখো কেপি, তাহলে কেপি যে ত্রিভুজের মধ্যে ছিল সেই ত্রিভুজে যায়। সেই ত্রিভুজের ও ত্রিভুজ হচ্ছে পিএন। পিএন দ্বারা ভাগ করছি, পিএন দ্বারা গুণ করে দিছি, কাজ শেষ। এইবার আসো লাস্ট লাইন, এম এন বাই ও এন। এম এন হচ্ছে এই জায়গায়, ও এন হচ্ছে এই জায়গায়। এই এ যদি থিটা হয়, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটার পরিবর্তে কি লেখা যায়? সাইন এ। এইবার আসো ও এন বাই ওপি। ও এন কোথায় আছে? এই যে দেখো ও এন, ওপি। এই যে উপরে একটা ত্রিভুজ গেছে না, উপরের এই ত্রিভুজটা ও
এন এবং ওপি, এই কোণটার মান হচ্ছে বি এবং এইখানে হয়েছে 90 ডিগ্রি। তাহলে দেখো তো ও এন এটা কি ভূমি কিনা? ও এন হচ্ছে ভূমি যদি বি থিটা হয়, আর ওপি হচ্ছে অতিভুজ কিনা? তাইলে এটা থিটার মান হচ্ছে বি। ভূমি বাই অতিভুজ কে নিয়ে আসে? cos বি। ভূমি বাই অতিভুজ কে নিয়ে আসে? cos বি। কথা কি বুঝতে পারলাম? ওরে এতক্ষণ এত বেশি ক্লিয়ার। এরপরে এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, তাইলে আমি দিয়ে দিব প্লাস। এবার দেখো তো কেপি ডিভাইডেড বাই পিএন, কেপি কোথায় আছে? এই যে কেপি ডিভাইডেড বাই পিএন। কেপি থিটা যদি এ হয়, কেপিটা কি ভূমি, কেপি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? cos এ পাই, cos এ পাইছি কিভাবে? cos এ, এই যে এইটা যদি এ হয় তাহলে কেপি হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজের অনুপাত কে নিয়ে আসে? cos। এরপরে দেখো পিএন ডিভাইডেড বাই ওপি, পিএন কোথায় আছে? এই যে পিএন ডিভাইডেড বাই অতিভুজ, এই যে এই ত্রিভুজটা যেটা সাইডে অঙ্কন করছি, তাহলে পিএন, বি যদি থিটা হয় তাহলে পিএন হচ্ছে লম্ব, বি যদি থিটা হয় পিএন হচ্ছে লম্ব, ওপি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কে নিয়ে আসে? সাইন, কিন্তু থিটা হিসেবে এখানে কে আছে? বি, তাহলে এই হচ্ছে সাইন বি। দেখো তো সূত্র আসছে কিনা? সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। সাইন অফ এ প্লাস বি করে আমি কি পাইলাম? সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। প্রমাণ কি বুঝাইতে পারছি? দেখতে হবে আর পারবা? আচ্ছা তুলো। শেষ, তুলা শেষ হলে তাহলে দেখো আমরা একটু ছোট করে cos অফ cos এরটা দেখে আসি, কি বলো? তাইলে সূত্র কি? cos অফ এ প্লাস বি এর জন্য দেখবো, ক্লিয়ার? চিত্র সেম, কার জন্য দেখবো? cos। cos এর সূত্রটা কেউ বলতে পারবা? মাত্র লিখলাম cos অফ, আরে cos অফ এ প্লাস বি ইকুয়াল টু কি লেখা যায়? cos এ cos বি মাইনাস সাইন এ সাইন বি, এই তো সূত্র। তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করব কিসের মাধ্যমে? cos অফ এ প্লাস বি। তাহলে থিটাকে cos অফ এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি থিটা হইলে ত্রিভুজ কোনটা? পি ও কিউ, এটাই আছে ত্রিভুজ পি ও কিউ, তাহলে তো এ প্লাস বি কে আমি থিটা হিসেবে ধরতে পারি। তাহলে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত? ওপি, সরি ও কিউ, ভূমি কত? ভূমি কত? স্যার এটা cos, cos আমি উপরে সাইন কেন লিখছি? দুঃখিত, আরে স্লিপ অফ টাং না, স্লিপ অফ হ্যান্ড, হাতের ভুলে হয়ে গেছে। তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারবো? ভূমি বাই ও ত্রিভুজ, ভূমিকে ও কিউ এবং ও ত্রিভুজকে ওপি। এখন ও ত্রিভুজের মাঝখানে কোনো বিন্দু আছে? ও ত্রিভুজকে ভাঙা যাবে? আগের বার আমি লবকে ভাঙছিলাম, কিন্তু দেখো ও কিউ কে ভাঙা যায়। ও কিউ কে কিভাবে ভাঙা যায় বলো তো? এইটা আমি একটু নীল কালি দিয়ে লিখে, আমি দেখো আমি লেখার পরে তোমরা বুঝো কিনা। আমি লিখছি ও এম, আমার প্রয়োজন ছিল ও কিউ, আমি কি লিখছি? ও এম থেকে যদি ও কিউ বাদ দিয়ে দেয় তাহলে তো আমি কিউ এম পাবো, আমার লাগবে কি? ও কিউ। আমি লিখছি ও এম এই পর্যন্ত, এইখান থেকে যদি আমি এই যে পরের অংশ কেটে বাদ দিয়ে দেই তাইলেই তো আমি ও কিউ পাই, অর্থাৎ ও এম মাইনাস কিউ এম। এইবার বুঝে আসছে? ও এম মাইনাস কিউ এম, নিচে কে থাকবে? ও কিউ ইকুয়াল টু, ভগ্নাংশ কি করে দিব? ভগ্নাংশ আলাদা করে দিব, ভেঙে দিব। ভগ্নাংশ ভেঙে দিলে কে আসবে? ও এম ডিভাইডেড বাই ও কিউ। দেখো মাঝখানে মাইনাস চিহ্ন কিন্তু চলে আসছে, কিউ এম ডিভাইডেড বাই ও কিউ আসলো। আচ্ছা এইবার অনুপাত একটা থেকে কয়টায় আনছি? দুইটা, যেতে হবে কয়টায়? চারটায়। তাহলে চারটা অনুপাতে যাইতে চাইলে আমাকে কি করতে হবে? সামথিং ও এম ডিভাইডেড বাই সামথিং ইনটু সামথিং ডিভাইডেড বাই ও কিউ। সামথিং সামথিং কাটা গেলে পরিবর্তন নাথিং, চিহ্ন মাঝখানে কি? মাইনাস, তাহলে কিউ এম ডিভাইডেড বাই সামথিং ইনটু সামথিং ডিভাইডেড বাই ও কিউ। কাকে নিয়ে আসবো? cos এবং sin,
উভয় ক্ষেত্রে ভূমি হিসাবে কে থাকে, মানে হরে কে থাকে, অতিভুজ। তাহলে নিচে আমাকে কাকে আনতে হবে, অতিভুজকে আনতে হবে। এইবার দেখো ও এম, ও এম, ও এম কোথায় আছে, ও এম, ও এম কোথায় আছে, এই যে। কিন্তু এখানে একটা পরিবর্তন আমরা করি নাই, কিউ এম কোথায় আছে, দেখো তো কিউ এম এর সাথে কোনো ত্রিভুজ আছে, কিউ এম এর সাথে কোনো ত্রিভুজ নাই। তাহলে কিউ এম এর পরিবর্তে কাকে আনতে হবে, কে এম। তাহলে এই যে কিউ এম কে আমি মুছে দিব, মুছে দিয়ে এখানে কাকে নিয়ে আসবো, কে এন। এখন তো তুমি বুঝতে পারবা না, আমি একটা এরো চিহ্ন দিয়ে বুঝাই দিলাম, এটা হচ্ছে কিউ এন এর পরিবর্তে তোমরা একটা লাইন বেশি করবা, আমি স্কিপ করে ফেলছি ভুলে। কথা কি ক্লিয়ার? তাহলে কিউ এম এর পরিবর্তে কিউ এন ছিল না এম ছিল, এম ছিল, কিউ এম ছিল, কিউ এম এর পরিবর্তে কাকে নিয়ে আসলাম আমি, কিউ এম এর পরিবর্তে আমি নিয়ে আসলাম কে এন কে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে এই যে এখানে উপরে কে থাকবে, এখানে উপরে থাকবে হচ্ছে কে এন, এটা তো কালো কালি দিয়ে লেখার কথা তাই না, এখানে উপরে কে থাকবে, কে এন। ওই যে আগের ম্যাথটা কি, আগের প্রমাণটার সময় কিন্তু আমি এটা একটা লাইন বেশি করছিলাম, মনে আছে, এখানে হুট করে লিখে ফেলছি। এইবার আসো ঘটনা দেখো, ও এম, ও এম কোন ত্রিভুজের ভূমি, ও এম হচ্ছে ও এম এন ত্রিভুজের ভূমি। তাহলে এটা যদি ভূমি হয় অতিভুজ কে হবে, ও এন। স্পষ্ট দেখতে পাচ্ছ অতিভুজ কে হবে, ও এন। তাহলে ও এন দ্বারা যদি ভাগ করি, ও এন দ্বারা কি করব, গুণ করব। এইবার চলে যাও কে এন, কে এন কোন ত্রিভুজের ভূমি, ওই যে পি কে এন ত্রিভুজের। এখানে এ তো হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে এ অ্যাঙ্গেল হলে কে এন কি ভূমি না লম্ব? আরে আমি যখন কে এন এ চলে যাচ্ছি, কে এন তো এই যে এটা, তখন ত্রিভুজ তো এই ছোটটা, তখন থিটা তো হচ্ছে আমার এ, তাহলে থিটার বিপরীতটা হচ্ছে লম্ব। আমার ওইটা ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে অতিভুজ। অতিভুজ কত, পিএন। তাহলে আমাকে কি করতে হবে, পিএন দ্বারা ভাগ, পিএন দ্বারা। এই পর্যন্ত বুঝতে পারছি কিভাবে নিলাম? এইবার আসো ও এম ডিভাইডেড বাই ও এন, ও এম ডিভাইডেড বাই ও এন, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ, থিটা হচ্ছে এ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos, থিটা হচ্ছে এ, ও এন বাই ও কিউ, ও এন, ও এন কোথায়, ও এন কোথায়, যাও যাও, এই যে হচ্ছে ও এন, আর হচ্ছে ও কিউ, ও কিউ কোথায়, ও কিউ, ও এন দাঁড়াও দাঁড়াও, এখানে নেওয়ার সময় কি আবার ফার্স্টে থেকে দেখো একটু, cos অফ a প্লাস বি, a প্লাস বি যদি সূক্ষ্মকোণ হয় তাইলে হচ্ছে ত্রিভুজ আসবে হচ্ছে ও পি কিউ। এখানে কোন ত্রিভুজ থেকে কাজগুলা করতে হবে, ত্রিভুজ ও পি কিউ, বুঝো, ত্রিভুজ ও পি কিউ। হ্যাঁ, তাহলে ও পি কিউ এ ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও কিউ, ও ত্রিভুজ হচ্ছে ও পি। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কি ও কিউ, ও ত্রিভুজ হচ্ছে ওপি। সম্পূর্ণটাই উল্টা করছি, কথা কি বুঝাইতে পারলাম? তাইলে মুছে ফেলো, সম্পূর্ণটাই উল্টা করে ফেলছি। ইকুয়াল টু, তাইলে দেখো তো ভূমি হচ্ছে ও কিউ, ও কিউ ডিভাইডেড বাই ও ত্রিভুজ কত, ও পি, ইকুয়াল টু, তাইলে ভূমি হচ্ছে ও কিউ, ও কিউ কে কিভাবে ভাঙা যায়, ও এম মাইনাস কিউ এম, ও এম মাইনাস কিউ এম ডিভাইডেড বাই ও পি, ইকুয়াল টু, ভগ্নাংশ আলাদা করে দেওয়া যায়, ও এম ডিভাইডেড বাই ও পি মাইনাস কিউ এম ডিভাইডেড বাই ওপি, ইকুয়াল টু, এবার কিউ এম এর কোন ত্রিভুজের ভিত্তি নাই, এর পরিবর্তে কাকে নিয়ে আসবো, ও এম ডিভাইডেড বাই ওপি মাইনাস কিউ এম এর পরিবর্তে কাকে নিতে পারি, কে এন ডিভাইডেড বাই ওপি, ইকুয়াল টু ও এম ডিভাইডেড বাই সামথিং ইনটু সামথিং ডিভাইডেড বাই ওপি, চিহ্ন মাইনাস
কে এন ডিভাইডেড বাই সামথিং ইনটু সামথিং ডিভাইডেড বাই ওপি। এইবার আসো ও এম যদি হয়, তাহলে ও এম যদি হয়, তাহলে ও এম যে ত্রিভুজে, সেই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এন, তাহলে উপরেও ও এন। এবার কে এম যে ত্রিভুজের মধ্যে আছে, সেই ত্রিভুজের অতিভুজ হচ্ছে পি এন, তাহলে পি এম ক্লিয়ার ইকুয়াল টু, এইবার দেখো ও এম ডিভাইডেড বাই ও এন, ভূমি অতিভুজ কে আসবে cos a ইনটু ও এন বাই ওপি। ও এন কোথায় আছে, এই যে দেখো ও এন, এই যে এখানে যেটা আনছিলাম ও এন ডিভাইডেড বাই ওপি, এই যে থিটার সাথে যে আছে সে হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, কিন্তু থিটা হিসাবে কে আছে cos b মাইনাস কে এন, এই যে ছোট ত্রিভুজে চলে যাও, কে এন হচ্ছে ও ত্রিভুজ কারণ এ হচ্ছে থিটা, কে এন ডিভাইডেড বাই পি এন, লম্ব বাই অতিভুজ কে নিয়ে আসে সাইন, থিটার মান কি এ। এইবার দেখো পি এন কোথায় আছে, এই যে পি এন ডিভাইডেড বাই ওপি, এই যে হচ্ছে ওপি, পি এন ডিভাইডেড বাই ওপি, এই যে এইটা 90 ডিগ্রি, তাই না? এইবার থিটা হচ্ছে বি, তাইলে যদি থিটা বি হয়, পি এন হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে ওপি, তাহলে লম্ব বাই অতিভুজ নিয়ে আসে সাইন, তাহলে এটা হবে সাইন বি। এই যে প্রমাণিত। কথা বুঝতে পারছি? একটু ভুল হয়ে গেলেই মনে করো cos থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আমরা কি ভুলে অতিভুজ বাই ভূমি লিখবা, কিচ্ছু মিলবে না। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? হ্যাঁ না, tan আমরা ওইভাবে আনবো না। দেখো বাকিগুলো আমি একটু দেখাবো, বাকিগুলা কিভাবে দেখাই একটু দেখাবো, এটা তুলে নাও। কারো কোনো কোশ্চেন আছে? এগুলা কেন আনছে, কিভাবে আনছে বুঝতে পারছি? অনুপাত হচ্ছে 4টা, ফার্স্টে আনছে একটা থেকে অনুপাত বানাইছি 2টা থেকে অনুপাত বানাইছি 4টা, বাহুর মান বসাইছি, বাহুর পরিবর্তে ত্রিকোণমিতিক মান বোঝাইছি। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এইবার আমার দরকার হচ্ছে আমি sin of a plus b cos of a plus b এর মান বের করছি, তাই না? আমি ফার্স্টে কয়টা সূত্র লিখছিলাম? 6টা সূত্র। তাহলে বাকি সূত্রগুলা কিভাবে আসলো ওইটা আমি একটু দেখাই। প্রথম সূত্রটা কি লিখছিলাম? sin of a plus b, sin of a plus b, এই সূত্রটা কি ছিল? sin a cos b ছিল কি না, মাইনাস না প্লাস cos a sin b। এখন পরের সূত্রটা কি ছিল? sin of a minus b, আমি সূত্র জানি কার জন্য? প্লাসের জন্য, a প্লাস b এর জন্য সূত্র জানি। তো যেই জায়গায় b আছে সেই জায়গায় আমি মাইনাস b বসাই দিব। বিষয়টা এরকম হয়, দেখো আমি একটু রাফে দেখাই। sin of a cos of b এর জায়গায় আমি বসাইলাম মাইনাস b, মানে এই সূত্রটাকে কি এইভাবে ভাঙা যায় না? sin of a মাইনাস এর জায়গায় দিলাম প্লাস, এই ব্র্যাকেটের ভিতরে দিলাম মাইনাস, এইভাবে আমরা সূত্র করি নাই ছোটবেলায় বীজগণিতের সূত্র? বুঝাইতে পারছি? তাহলে যেই জায়গায় বি আছে সেই জায়গায় আমরা কি লিখবো? মাইনাস বি। কথা কি ক্লিয়ার? তাহলে চলো যদি মাইনাস বি লিখি তাহলে ঘটনা কি হয় দেখো, ইকুয়াল টু সাইন এ cos অফ বি এর জায়গায় কি হবে? মাইনাস বি প্লাস cos এ সাইন অফ বি এর জায়গায় কি হবে? মাইনাস বি। পরের লাইনে দেখো সাইন এ cos অফ মাইনাস থিটা মানে কি? cos থিটা। এর এখানে দেখো cos এ সাইন অফ মাইনাস থিটা কি? মাইনাস সাইন থিটা। এই cos এ সাইন এ গুণ অবস্থায় আছে, এই মাইনাসটা সামনে আসলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় না? পাইছি সূত্রের প্রমাণ? শেষ। তো এইভাবে কি সব সময় আমরা সূত্রের প্রমাণ দেখে দেখে ম্যাথে ব্যবহার করব? মনে রাখবো। এরপরে দেখো উপরেরটাকে টেনে একটু নিচে নিয়ে আসো, cos of a plus b, তাইলে আমি বের করতে চাচ্ছি cos of a minus b, তাহলে কি হবে? cos a আর এখানে cos of minus b মাইনাস sin a আর এখানে কি হবে? sin of minus b, বুঝি? ইকুয়াল টু পরে cos of b কি হয়ে যাবে? cos a cos b, কারণ cos of minus theta ইকুয়াল টু প্লাস cos থিটা। আর এই যে এখানে দেখো sin a sin of minus b মানে কি? sin of minus b মানে মাইনাস sin b, ওই মাইনাসটা সামনে চলে আসলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এই বিষয়টা যদি একটু মাথায় রাখো তাহলে এই সূত্রতে প্রায়ই তুমি কনফিউশনে পড়বা যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। sin of a plus b
সরি cos অফ a প্লাস b, এইভাবে আমরা মনে রাখি, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এইভাবেও মনে রাখতে পারো। কিংবা তুমি এইভাবে মনে রাখতে পারো যে a প্লাস b এর জন্য আমি সূত্রের প্রমাণ দেখছিলাম, প্লাস b এর পরিবর্তে আমি মাইনাস b বসাইছি, সাইন অফ মাইনাস b, মাইনাসে মাইনাসে প্লাস। যার যেভাবে মনে রাখা খুশি। কথা কি বোঝাইতে পারছি? আচ্ছা, এবার আর দুইটা বাকি রইলো না, tan অফ a প্লাস b, tan অফ a মাইনাস b। তাহলে এই দুইটা একটু দেখে ফেলি, আমি উপরে বোর্ডটা ক্লিয়ার করে নেই। tan অফ a প্লাস b, tan অফ a প্লাস b, এই সূত্রটা কিভাবে, আমি কি আনতে চাচ্ছি দেখো। সূত্রটা হচ্ছে tan অফ a প্লাস b, এর সূত্রটা আমরা কি দেখছি, কে বলতে পারবা? tan a প্লাস tan b, কেন শুধু tan b? 1 মাইনাস tan a tan b। তাহলে এটা কিভাবে আসছে দেখো, tan অফ, একটু বামে লিখি, একটু জায়গা লাগবে, tan অফ a প্লাস b, ক্লিয়ার, ইকুয়াল টু tan কে কিভাবে ভাঙানো যায়? sin অফ a প্লাস b ডিভাইডেড বাই cos অফ a প্লাস b ভাঙানো যায়, ইকুয়াল টু sin অফ a প্লাস b এর সূত্র তো মাত্রই প্রমাণ সহ দেখলাম। sin অফ a প্লাস b এর সূত্র কি? sin a cos b প্লাস cos a sin b, এই প্লাস দেখছি, sin অফ a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b। নিচেরটা দেখো cos অফ a প্লাস b, এটা মাঝখানে মাইনাস, তাহলে এটা সূত্র কি দেখছিলাম? cos a cos b, সূত্র হচ্ছে মাইনাস, দুইটা আবার চলে আসবে sin, তাই না? sin a sin b। এখন কি করা যায়, কোনো আইডিয়া? যেতে হবে আমাকে টেনে, আছে হচ্ছে sin cos a, ভগ্নাংশ আলাদা কিভাবে করবে? এইটা ডিভাইডেড বাই পুরাটা, এইটা ডিভাইডেড বাই পুরাটা, লাভ হচ্ছে না তো। কিভাবে কিভাবে একটু খেয়াল করি, এই ধরনের ম্যাথ চ্যাপ্টারের ভিতরেও আছে। এইখানে কি আছে? এই ওয়ানটাকে মিলানোর চেষ্টা করি, তাহলে cos a cos b কে কত দ্বারা ভাগ করলে 1 হয়? cos a cos b কে cos a cos b দ্বারা ভাগ করলেই 1 হয়। তাহলে যখন ভাগ করবা শুধু ওকে করতে পারবা না সম্পূর্ণটাকে করতে হবে? তাইলে দেখো cos a cos b কে ভাগ করতে হবে cos a cos b দ্বারা। তাহলে সেম কাজ লবে করো, sin a cos b, sin a যেখানে a, cos b কে ভাগ করব কি দ্বারা? cos a cos b দ্বারা ভাগ করছি, চিহ্ন কি আছে? প্লাস। তাহলে উপরে কি আছে? cos a sin b, একে ভাগ করব কি দ্বারা? cos a cos b দ্বারা, cos a cos b। চিহ্ন কি আছে? মাইনাস। এখানে কি আছে? sin a sin b, একে ভাগ করব কি দ্বারা? cos a cos b দ্বারা। ক্লিয়ার? এইবার দেখো তো, এইটা তো কাটবে বলেই আমি নিয়েছি, তাহলে এখানে পাইলাম 1। এখানে দেখো উপরে cos b নিচে cos b কাটা, এখানে দেখো উপরে cos a নিচে cos a কাটা, এখানে কোনো কাটা যায় না, ইকুয়াল টু, তাইলে দেখো দাগ দাও, এইখানে থাকে sin a বাই cos a মানে কি? tan a, চিহ্ন কি? প্লাস, sin b বাই cos b মানে tan b, ডিভাইডেড বাই, এটা তো 1ই আমি জানি, এই যে sin a বাই cos a মানে হচ্ছে tan a ইনটু sin b বাই cos b মানে tan b। পাইছি সূত্রের প্রমাণ? ঠিক আছে? তাহলে চলো এখন কিছু ম্যাথে ঢুকি। মুছে দিলাম, তোলা শেষ, তাই না? তাহলে স্টেপ 1 এর জন্য জায়গা ফাঁকা রাখছো তো, ওইখানে আরো কিছু সূত্র আমি নেক্সট ডেতে দিব। যে তাহলে নেক্সট ডেতে আমরা 7.2 সূত্র গুছিয়ে শুরু করব। ফার্স্ট ম্যাথ তোমাদের বইয়ের 1 নম্বরে আছে, দেখো sin 15 ডিগ্রি, এটা রূপন্তীতে 1 নম্বরে দিছে, কিন্তু এটা কেতাব স্যারের বইয়ে 5 নম্বর না 6 নম্বরে আছে, এবং এই রিলেটেড ম্যাথ কেতাব স্যারের বইয়ে খুব কম আছে, একটা দিয়ে দিছে। sin 15 ডিগ্রি, বলো এটাকে কিভাবে করব? এত সহজ এটা, এই টাইপের একটা করলে আরো কয়েকটাকে তুমি এই এইচডব্লিউই করতে পারবা। দেখো sin 15 ডিগ্রিকে আমি কি কি লিখতে পারি? sin 15 ডিগ্রি এটা হচ্ছে ডিইউ তে আসছিল 16-17 তে সম্ভবত,
15 ডিগ্রি কোণের মান আমি জানি না, দ্বিতীয়ত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে কি করব, যেই মানগুলো আমরা জানি সেই মানের মধ্যে আমাদের কনভার্ট করে নিতে হবে। তাহলে sin 15 ডিগ্রিকে কি লেখা যায়, sin প্রথমত 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লেখা যায়। আরেকজনের মন চাইছে যে না, sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই দুইটা মানও তো আমরা জানি। তাইলে দুইটার যে কোনো একটা দ্বারা করলেই ম্যাথ মিলে যাবে। কোনটা দ্বারা করব, প্রথমটা দ্বারাই করি। তাহলে sin অফ a মাইনাস b এর সূত্র কি, sin a cos b। তাহলে a কে 60 ডিগ্রি, তাহলে চিহ্ন কি হবে মাইনাস, cos a, a হচ্ছে 60 ডিগ্রি, sin b, b কত ডিগ্রি 45 ডিগ্রি। এইবার শুধু মান বসাও, sin 60 ডিগ্রির মান কত, √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2 মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, হাফ কিনা, এবং sin 45 ডিগ্রির মান 1/√2 ইকুয়াল টু লসাগু কত হবে 2√2, উপরে থাকে √3 মাইনাস 1। এইটাই অ্যান্সার, এবং অপশনে এইটাই ছিল। যেহেতু ক্যালকুলেটর নাই সুতরাং এটা আর ভাগ করার প্রয়োজন পড়ে না, এইটাই অ্যান্সার, এইভাবেই অপশনে ছিল। এখন যদি তোমাকে কেউ বলে cos 15 ডিগ্রি, তোমাকে যদি বলে cos 15 ডিগ্রি, তাহলে তুমি কি করবা, cos ওই যে 45 মাইনাস 30 ডিগ্রি দ্বারা করো। cos মান কি, cos a cos a cos b, cos b কত 30 ডিগ্রি, চিহ্ন হবে প্লাস, sin a, sin কত ডিগ্রি 45 ডিগ্রি, sin 30 ডিগ্রি। বাকি মান বসায় সরল অঙ্ক যদি আমার করা লাগে তাহলে তো লজ্জা। তোমাকে যদি বলে cosec, cosec 165 ডিগ্রি 165, cosec 165 ডিগ্রি, তখন তুমি কি করবা, cosec এর জন্য তো কোনো সূত্র আমরা শিখি না, আমরা সূত্র শিখি sin cos, এগুলার জন্য আমরা কিসের জন্য সূত্র শিখি, sin cos এগুলার জন্যই তো সূত্র শিখি নাকি। আচ্ছা, তাহলে দেখো cosec কে কি লেখা যাবে, 1/sin 165 ডিগ্রি পেলাম, ইকুয়াল টু 1/sin কে কি লেখা যায়, sin কে লেখা যায় 165 কে কি লেখা যায়, 165 কে লেখা যায় 180 মাইনাস 15 ডিগ্রি লেখা যায়, ইকুয়াল টু 1/sin 180 মাইনাস থিটা মানে 15 ডিগ্রি। এইবার নিচে আমি sin 15 ডিগ্রির কাজ করব, নিচে আমি sin অফ এই যে দেখো 45 ডিগ্রি যাই করি করব, করলে নিচে কি পাবো আমি বলো তো, 1/√3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√3। আচ্ছা, এবার আমি একটু এই কাজটাকে, এই ম্যাথটাকে উপরে নিয়ে যাই, এইটাকে কি লেখা যাবে, গুণ করে উল্টাই দিলে 2√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। কিন্তু এটা কখনোই অপশনে পাবা না, কারণ হরে কখনোই রোট রাখা হয় না, অমূলদ সংখ্যা কখনোই হরে রাখা হয় না। তাইলে এইটাকে কি লেখা যাবে, 2√3, এটার অনুবন্ধী দ্বারা গুণ করো, √3 প্লাস 1 দ্বারা লব এবং হরকে গুণ করো, √3 মাইনাস 1, এখানে হবে √3 প্লাস 1 ইকুয়াল টু, উপরে কি দেখা যায়, হ্যাঁ। এবার দেখো তাইলে এটাকে কি লেখা যাবে, স্কয়ার রুটে কাটা গেলে নিচে হবে 3 মাইনাস 1, মানে নিচে কি আমি 2 লিখতে পারি, নিচে 2, উপরে হচ্ছে 2√3 ইনটু √3 প্লাস 1, এই 2 কাটা গেলে দেখো কি থাকে, √3 ইনটু √3 প্লাস 1, এইটাই आंसर। আরো একটু মডিফাই করা যাইতে পারে, 3 প্লাস √3, এইটা অপশনে থাকবে। কথা বোঝাইতে পারছি, এইটা অপশনে থাকবে না। ডান। সাধারণত অমূলদ সংখ্যা নিচে রাখা হয় না। ক্লিয়ার? তাহলে দেখো আমি তোমাদের বারবার একটা কথা বলি না, ম্যাথ তো সবাই পারে, ম্যাথ কোনো জটিল কিছু না, বিষয় হচ্ছে বোঝা। একটা বুঝবো 100 পারতে হবে, 100 ম্যাথ করে লাভ কি। এখন যদি তোমার আছে cos 105 ডিগ্রি, তাহলে এটা পারা যাবে, cos 105 ডিগ্রি, ও 105ই তো লিখতে চাচ্ছি, cos 105 ডিগ্রিকে কি লেখা যায়, cos 90 ডিগ্রি প্লাস
15 ডিগ্রি cos বেটা 60 45 60 এর হ্যাঁ 60 45 105 হ্যাঁ হয় 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 এটা করলেও হবে 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 তাহলে দেখো এটাকে কি করব 19 প্লাস 50 তাহলে 19 বিজোড় গুণিতক cos হয়ে যাবে sin 15 এইখানে চিহ্ন মাইনাস হবে এরপরে আবার sin 15 কে সূত্র নিয়ে করে দিতে পারো আবার 60 45 চেঞ্জ করব কেন এই লাইনটা তো করলা এই লাইনটা করার পরে এরপরে এই যে 15 কে করে করে ফেলবা ঠিক আছে আরেকটা কাজ করতে পারো cos of 90 plus 15 ডাইরেক্ট সূত্র মেরা দাও cos 90 এর মান জানো তো সমস্যা কি ক্লিয়ার তাহলে দেখি a এবং b ধনাত্মক সূক্ষ্মকোণ ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি a এবং b দুইটাই ধনাত্মক কোন চতুর্ভাগে নাকি sin cos বলছে তাও প্লাস চতুর্ভাগে প্রথম কথা a এবং b ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না এখানে তোমাকে sin এর মান দেওয়া আছে cos b এর মান দেওয়া আছে বুঝো sin এর ক্ষেত্রে অ্যাঙ্গেল a cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেল b প্রমাণ করতে হবে sin of a plus b তাহলে আমি ফার্স্টের ম্যাথটা তুলি এরপরে তুমি বুঝতে পারবা আমি sin of a plus b এর মান বের করতে চাই আমি মাত্র এটা সূত্র পড়ে আসছি সূত্রটা কি sin a cos b চিহ্ন প্লাস cos a sin b এই সূত্র পড়ে আসছি মাত্র ইকুয়াল টু sin a sin এর মান আছে দেখো কত 3/4 সরি 3/5 মান আছে তাহলে 5 cos b এর মান আছে মাঝখানে গুণ চিহ্ন cos b এর মান আছে হচ্ছে 12 ডিভাইডেড বাই 13 চিহ্ন কি আছে প্লাস cos এর মান কত দেওয়া নাই তো তাহলে cos এর মান বের করতে হবে তাহলে এই যে এই দুইটা মান দেওয়া নাই তাইলে দেখো এখান থেকেই ম্যাথ অ্যাকচুয়ালি cos এর মান আমি বের করতে পারি কিভাবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত 1 আমার কার মান দেওয়া আছে sin এর মান দেওয়া আছে তাই না তাহলে cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a এত বা cos স্কয়ার a ইকুয়াল টু এখানে স্কয়ার দেওয়ার দরকার নেই আমি একেবারে রোড করে দেই 1 মাইনাস sin স্কয়ার a sin এর মান হচ্ছে 3/4 একে স্কয়ার করলে কত হবে 3 3 কে 9 3/5 তাহলে 25 এত বা cos a ইকুয়াল টু রুট ওভার কত 25 তাহলে 25 থেকে 9 গেলে কত থাকবে 16 16 কে বর্গমূল করলে দেখো তো cos a ইকুয়াল টু আমি কত পাই 4/5 পাই কিন্তু প্লাস মাইনাস কেন নেই নাই প্লাস মাইনাস না নেওয়ার কারণ হচ্ছে ধনাত্মক তাইলে এখানে cos এর মান কত পেয়ে গেছি 4 ডিভাইডেড বাই 5 ইনটু অনুরূপ ভাবে আমার কার মান বের করতে হবে sin b তাহলে এই কাজটা আমি একটু ডাইরেক্ট করি হ্যাঁ তাহলে দেখো sin b ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার b রুট ওভার 1 মাইনাস cos b এর মান কত 12/13 তার মানে 144 ডিভাইডেড বাই 169 ইকুয়াল টু রুট ওভার 169 থেকে 144 বাদ গেলে হয় হচ্ছে 25 রুট ওভার 25 ডিভাইডেড বাই 169 তার মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 13 এই কাজগুলো তোমরা রাফে করে নিবা ক্লিয়ার বুঝি এইবার দেখো তো এটা আর কোন ম্যাথের মধ্যে পড়ে কাটাকাটি যায় কাটাকাটি কিন্তু যাচ্ছে না গুণ করে লসাগু করে দেব গুণ করে ক্যালকুলেশন করে দেব ক্যালকুলেশন করে যা হয় সেটাই হবে आंसर তাইলে এই টাইপের ম্যাথ cot a tan b দ্বারাও দেওয়া আছে sec দ্বারাও দেওয়া আছে cosec দ্বারাও দেওয়া আছে sec cosec থেকে আমরা sin cos এ চলে যাব তাহলে এটা কি বাকিটা হোমওয়ার্ক কথা নাই তোলা শেষ মুছে দিব তাহলে 2 এর সকল ম্যাথ বাকিগুলো এইচডব্লিউ করতে পারবা আচ্ছা ইনশাআল্লাহ এইবার বলো নতুন টপিক একটু মনোযোগ দাও আচ্ছা 1 ডিগ্রি ইকুয়াল টু কত লেখা যায় 60 এবং 1 মিনিট ইকুয়াল টু কত লেখা যায়
এখানে সেকেন্ড পর্যন্ত হিসাব নাই, আগে একটু যোগ বিয়োগ শিখে নাও, মিনিট এবং সেকেন্ডের যোগ বিয়োগ দেখি পারো কিনা। এই তুমি বলবা এটা যোগ করলে কত হয়? 2 আর 3 যোগ করলে কত হয়? 2 এবং 3 যোগ করলে কত হয়? 5 হয়। দেখো টেনশনে পড়ছে কেন বলো তো? কারণ ও হচ্ছে সহজ জিনিসটা জটিল করে ভাবছে। আমি যেহেতু বলছি মিনিট এবং সেকেন্ড, তখন ওর মাথায় কাজ করতেছে এটা মিনিটে না সেকেন্ডে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসো, ঘটনা হচ্ছে মনে করো যে আমার কাছে আছে 15 ডিগ্রি 30 মিনিট। বুঝো, 15 ডিগ্রি 30 মিনিট আমি পেতে চাচ্ছি 90 ডিগ্রি। তাহলে 15 ডিগ্রি 30 মিনিটের সাথে কত যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যায় বলো? 15 ডিগ্রি 30 মিনিটের সাথে কত যোগ করলে 90 পাবো? 15 সাথে কত যোগ করলে 90 পাওয়া যায়? 75, তাই না? আচ্ছা, এটা তাহলে একটা কোশ্চেন হিসেবে রইলো। আমি আরেকটু সহজ বিষয় দিই, আরেকটু সহজ একটু চিন্তা করি। মনে করো তোমার কাছে আছে হচ্ছে 85 ডিগ্রি 85 ডিগ্রি, এরপরে আছে হচ্ছে মনে করো 20 মিনিট। আমি চাচ্ছি তোমার কাছে 90 ডিগ্রি। আমার অ্যান্সার কি? 90 ডিগ্রি। তাইলে 85 ডিগ্রি 20 মিনিটের সাথে আমি এক্স বা কত যোগ করলে আমি 90 ডিগ্রি পাবো? 85 ডিগ্রি 20 মিনিটের সাথে কত যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যায়? 85 এর সাথে কত যোগ করতে হয়? 5 যোগ করতে হয়। আচ্ছা, তাহলে তোমাদের কথাই আমি মেনে নিলাম, 5 যোগ করব। মিনিট কি কিছু যোগ করব না। এখন 85 এর সাথে যদি তুমি 5 যোগ করো, তাহলে 5 তো ডিগ্রি যোগ করছো না মিনিট যোগ করছো? ডিগ্রি যোগ করছো। তাহলে 85 ডিগ্রি আর 5 ডিগ্রি তো হয়ে যায় 90 ডিগ্রি 20 মিনিট। আমি চাইছিলাম কত? শুধু 90 ডিগ্রি। তাহলে আমি যা চাইছি তুমি কি তাই অ্যান্সার দিছো না তার থেকে বেশি অ্যান্সার দিছো? তাহলে কি অ্যান্সার হবে? এই জায়গায় বুঝতে হবে, এই জায়গায় মিনিটটা হিসাবে আনতে হবে। দেখো, তাইলে 85 সাথে 5 যোগ করলে 90 হবে, কিন্তু ওই যে মিনিটটা বেশি হয়ে যায়, তাহলে 85 সাথে আমার যোগ করতে হবে 1 কম। বুঝছো কত? 1 কম। কত যোগ করছি? 84। 84 যোগ করলে কত হয়? 89। আমার মিনিট হিসেবে কত মিনিট আছে? 20 মিনিট। আমাকে আরো 40 মিনিট যোগ করতে হবে। এইবার যোগ করে দেখো, এইখানে আমি কত পাই? 60 মিনিট। এইখানে আমি কত পাই? 89 ডিগ্রি। 60 মিনিটের সমান 1 ডিগ্রি। পরের লাইনে আমি লিখতে পারি 90 ডিগ্রি। আমি যদি 85 সাথে 5 যোগ করি তাহলে হয়ে যায় 90 ডিগ্রি 20 মিনিট, আমার বেশি হয়ে যায়। এই জন্য সবসময় 1 কম যোগ করব। তাহলে আমি কয় ডিগ্রি যোগ করছি? 4 ডিগ্রি। বাকি ওই যে মিনিট হিসাবে যোগ করতে হবে 40 মিনিট। এবার 20 মিনিট এবং 40 মিনিট যোগ করলে কত হয়? 60 মিনিট। আর 85 আর 4 যোগ করলে 89। 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি আর 89 ডিগ্রি মিলে কত হয়? 90 ডিগ্রি। ক্লিয়ার? এইবার উপরের কোশ্চেন অ্যান্সার করো। 15 ডিগ্রি 30 মিনিট। তাইলে 15 সাথে 75 যোগ করলে হয়ে যায় 90। আমার 1 যোগ কম করতে হবে। তাইলে আমাকে যোগ করতে হবে, তাইলে আমি এই যে পাশে লিখি 15 ডিগ্রি 30 মিনিট। তাইলে আমাকে যোগ করতে হবে হচ্ছে 74 ডিগ্রি 30 মিনিট। যোগ করলে এইখানে পাবো 60 মিনিট আর এইখানে পাবো হচ্ছে 89 ডিগ্রি। পরে হয়ে যাবে 90। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার তাহলে আরেকটা প্র্যাকটিস দেই একটু। এইবার তোমরাই করবা, প্রত্যেকবারই তোমরাই করো। এবার করবা, মনে করো যে 90 ডিগ্রি থেকে আমি বিয়োগ করতে চাচ্ছি মনে করো 7 ডিগ্রি 18 মিনিট। অ্যান্সার কত হবে? 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে চাচ্ছি 7 ডিগ্রি 18 মিনিট। অ্যান্সার কত হবে? 90 ডিগ্রি থেকে আমি বিয়োগ করতে চাচ্ছি 7 ডিগ্রি 18 মিনিট। বলো অ্যান্সার কত লিখবো আমি?
কথা কম, আস্তে, একজন করে বলো, এরকম র্যান্ডম অ্যান্সার বলবা না। আমি 90 থেকে 7 বিয়োগ করলে কখনোই 92 হয় না, 82। আচ্ছা, ক্যালকুলেটর ইউজ করব না। তাইলে দেখো 90 ডিগ্রি মাইনাস, আমি নিচে লিখি 7 ডিগ্রি 18 মিনিট। এখন আমরা তো র্যান্ডম করে ফেলবো, কিন্তু এটা প্রকৃত নিয়মটা হচ্ছে এরকম, 89 ডিগ্রি 60 মিনিট। এই দেখো প্রকৃত নিয়ম, এখানে যেহেতু মিনিট আছে মিনিটে নিতে হবে, তাহলে 89 ডিগ্রি 60 মিনিট। এইবার বাদ দাও 7 ডিগ্রি 18 মিনিট। কথা কি বুঝাইতে পারছি? তাইলে 60 থেকে 18 যদি চলে যায়, এইখানে থাকে হচ্ছে 48, সরি 42, এখানে থাকে হচ্ছে 42 মিনিট। 89 ডিগ্রি থেকে 7 ডিগ্রি চলে গেলে কত থাকে? 81, সরি 82। তাহলে এই যে 82 ডিগ্রি 42 মিনিট। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সহজভাবে বুঝতে পারছি। তাহলে এই কাজগুলো সবসময় আমরা এইভাবে করব না, আমরা কি করব যে 90 ডিগ্রি থেকে যদি 7 চলে যায় 83, আরো যাবে 18, তাহলে ডিগ্রি চলে আসবে 82-তে, আর মিনিট। তাহলে আরেকটা ম্যাথ দেই, আমি তোমাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে বললাম হচ্ছে, তোমার মনে করো যে কাকে বলবো, ছোট কিছুই বলি, 4 ডিগ্রি 30 মিনিট। তাহলে 90 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 86। কিন্তু আমাকে তো 30 মিনিটও বাদ দিতে হবে, তাইলে হয়ে যাবে 86-র আগের সংখ্যা কত? 85 ডিগ্রি 30 মিনিট। 85 ডিগ্রি 30 মিনিট। এক কথায় 90 থেকে 4.5 বাদ দিয়ে দিলাম। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, তাইলে একটা ম্যাথ আমরা দেখব। আজকের এই ক্লাসের শেষ টাইপ, আজকেরটা কত নাম্বার লেকচার হতে যাচ্ছে আমাদের ত্রিকোণমিতির? 4 নাম্বার। 4 নাম্বার ত্রিকোণমিতির 3টা ক্লাস দিছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা 4 নাম্বার লেকচার। দেখো, cos 38 ডিগ্রি 15 মিনিট, sin 68 ডিগ্রি 15 মিনিট, cos 51 ডিগ্রি 45 মিনিট, sin 21 ডিগ্রি 45 মিনিট। কথা বুঝে নাও, তোলার সময় দিব। তুমি এই ম্যাথ দুই ভাবে করতে পারো। এক নাম্বার, তোমার কমন সেন্স অনেক বেশি বা তুমি অনেক ভাবতে পছন্দ করো, সেই ক্ষেত্রে চিন্তা করবা 68-র সাথে 21-এর সম্পর্ক, 68-র সাথে 21-এর সম্পর্ক না, এবং 38-এর সাথে 51-র সম্পর্ক। তো 38-কে রাখবা, 51-কে ভাঙবা, অথবা 68-র সাথে 21 ভাঙবা, তাইলে সূত্রে যাবে। এটা বললাম যাদের ভাবতে ভালো লাগে। আর আমি তো মনে করো যে সবসময় এক সিস্টেম অনুযায়ী ম্যাক্সিমাম ম্যাথ করতে পছন্দ করি, তাহলে একটা ম্যাথ শিখবো 100 ম্যাথ পারবো, এই টাইপের আর কি। আমরা এর আগে 7.1 চ্যাপ্টারে কি করছি? সাইন কস জোড় সংখ্যক থাকলে অর্ধেক নো চেঞ্জ, পরের অর্ধেক ভাঙছি। এখানেও ওই টাইপটাই মেনটেন করার চেষ্টা করব। প্রথম অর্ধেক চেঞ্জ করব না, পরের অর্ধেক চেঞ্জ করে দিব, দিলে একটা সূত্র বসে যাবে। কথা কি বুঝাইতে পারছি? তাইলে ইকুয়াল টু, প্রথম অর্ধেকে কি আছে? cos 38 ডিগ্রি 15 মিনিট, sin 68 ডিগ্রি 15 মিনিট, মাইনাস cos, এই যে এটাকে ভাঙলে কি হবে? 90 থেকে কত বিয়োগ করলে 51 ডিগ্রি 45 মিনিট হয়? 90 থেকে কত বিয়োগ করলে 51 ডিগ্রি 45 মিনিট হয়? প্রথম কথা, এটা তোমার অ্যানসারেই থাকবে, প্রথম কথা তোমার অ্যানসারেই থাকবে। তারপরেও তুমি একটু করে দেখো, 90-কে আমি কি ভাগ করব? 89 ডিগ্রি 60 মিনিট। আমি পেতে চাচ্ছি কত? 51 ডিগ্রি 45 মিনিট। তাহলে 90 থেকে 51 ডিগ্রি 45 তুমি বাদ দিয়ে দাও, তাহলে দেখো তো কত পাও? 60 থেকে, সরি বোঝা নাও, ও সরি 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 51, তাই না? 51 লিখবো, মানে আমি 51 ডিগ্রি 45 মিনিট পেতে চাচ্ছি। তাইলে দেখো তো, এটা বিয়োগ করলে এখানে কত আসে?
15 কি আসে মিনিট। এবার 89, 9 থেকে 1 গেলে কত আসে 8, 8 থেকে 5 গেলে কত আসে 3, 38 ডিগ্রি 15 মিনিট পাইছি। এই যে এখানে দেখো তো 38 ডিগ্রি 15 মিনিট আছে, সো অবশ্যই মিলবে, মিলিয়েই তারা প্রশ্ন করবে, তা না হলে পরে সূত্রে যাবে না। আমি জাস্ট একটা দেখাইলাম, পরেরটা দেখাবো না। তাইলে 90 ডিগ্রি থেকে আমি যদি 38 ডিগ্রি 15 মিনিট বাদ দিয়ে দেই, তাইলে আমি কত পাবো 51 ডিগ্রি 45 মিনিট। এরপরেরটা আসো, এরপরেরটা কি আছে সাইন, এটাও ভাঙতে চাই। এটা 90 ডিগ্রি থেকে এই যে এখানে যে আছে তাকে বাদ দিলে আমি 21 ডিগ্রি 45 মিনিট পাবো। তোমার বিশ্বাস না হয় 90 থেকে 21 ডিগ্রি 45 মিনিট বাদ দিয়ে দেখো, তুমি 68 ডিগ্রি 15 মিনিট পাবা। তাইলে 90 মাইনাস আমি কি লিখবো 68 ডিগ্রি 15 মিনিট। কথা কি বোঝাইতে পারছি আমি? তাইলে আমি কোন দুইটাকে ভাঙছি? তোমার যদি মন চায় তুমি প্রথম দুইটাকে ভাঙ্গা পরের দুইটাকে হুবহু রাখতে পারো, অবশ্যই পারো, কোনো সমস্যা নাই। ইকুয়াল টু, তাহলে প্রথমে তো কোনো পরিবর্তন নাই, cos 38 ডিগ্রি 15 মিনিট sin 68 ডিগ্রি 15 মিনিট মাইনাস, এইখানে একটু চিহ্ন নিয়ে কাজ করতে হবে। প্রথম কথা cos 90 মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়ত 90 এর বিজোড় গুণিতক, তাই না? তাহলে cos কি হয়ে যাবে sin 38 ডিগ্রি 15 মিনিট, যেহেতু প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ। 90 মাইনাস থিটা কোন চতুর্ভাগ? এই রেসপন্স নাই কেন? 90 মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ। এইখানে আবার দেখো সাইন কি হয়ে যাবে cos sin, আচ্ছা এইখানে সাইন কি হয়ে যাবে cos হয়ে যাবে। cos 68 ডিগ্রি 15 মিনিট, cos 68 ডিগ্রি 15 মিনিট। কথা কি বোঝাইতে পারছি? প্রথম চতুর্ভাগ সাইন কি হয়ে গেছে cos, কারণ 90 হচ্ছে 90 এর সাথে 1 আছে বিজোড় গুণিতক, তাইলে cos হয়ে গেছে, সাইন কি হয়ে গেছে cos হয়ে গেছে, সাথে সাথে সূক্ষ্মকোণ বসছে। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, কাজ শেষ। এইবার দেখো ঘটনার তাকাও, ঘটনা এই যে দেখো আমার এই লাইনটা আমি করব না, আমি এখন যে লাইন লিখতেছি এটা শুধু তোমার আত্মার শান্তির জন্য যে এটা কিভাবে হইলো। তাইলে সাইন এই যে 68 ডিগ্রি 15 মিনিট cos 38 ডিগ্রি 15 মিনিট মাইনাস cos 68 ডিগ্রি 15 মিনিট sin 38 ডিগ্রি 15 মিনিট। আমি বলছি লাইনটা করব না। এই দেখো সাইন এটা হলো a, sin a cos b মাইনাস cos a, দেখো তো এটা a না, cos a sin b। এখন দেখো ঘটনা হচ্ছে sin of a plus b, sin of a minus b এর সূত্র গেল। আমি তো গুছাইয়া দিছি, পরীক্ষার হলে তোমার গুছানোর প্রয়োজন নাই, কারণ সেখানে একটা লাইন কমানো মানে অনেক ইম্পর্টেন্ট বিষয়। এখন দেখো sin cos থিটা তো সেম আছে, sin cos মিলে জিলে আছে, sin cos মিলে জিলে থাকলে হয় sin of a plus b হবে অথবা sin of a minus b হবে, কারণ cos হচ্ছে হয় cos cos থাকবে মাইনাস sin sin থাকবে, অথবা cos cos থাকবে প্লাস sin sin থাকবে। sin cos মিলানো আছে, মাঝখানে মাইনাস আছে, তাইলে এই যে আমি ডাইরেক্ট এই লাইন করব sin of a minus b, বড়টা হচ্ছে a 68 ডিগ্রি 15 মিনিট মাইনাস b হচ্ছে 38 ডিগ্রি 15 মিনিট। কথা কি বুঝাইতে পারছি? sin of a minus b, এইটাকে তুমি বিয়োগ করে দেখো, তুমি অবশ্যই এমন একটা অ্যাঙ্গেল পাবা যার মান তুমি জানো। 15 ডিগ্রি থেকে 15 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে কত হয়? এই যে 68 ডিগ্রি 15 মিনিট ডিভাইডেড বাই 38 ডিগ্রি 15 মিনিট। 15 থেকে 15 বাদ দিলে 0, 8 থেকে 8 বাদ দিলে 0, 3 থেকে 30 ডিগ্রি। তার মানে আমি শুধু পাচ্ছি sin 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। অ্যান্সার বুঝতে পারলাম? এইবার এখানে একটা টস আছে, এই কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার করতে পারবো বলছি। আরেকটা ম্যাথ করাই নিলে ভালো হতো, কজের একটা ম্যাথ করাই নিলে ভালো হতো। এই দাঁড়াও, আরেকটা ম্যাথ করাবো। আরে একটা ব্যাপার স্যাপার আছে, তা নাহলে শেষ হবে না। আগে টসটা লিখে নাও। দেখো এখানে সাইন কজ আছে,
সাইন কজ আছে, তুমি শুধু এগুলা দেখবা সাইন কজ মিলানো আছে কিনা। সাইন কজ মানে এখানে কজ এবং সাইন মিলানো আছে, আছে, জাস্ট অ্যাঙ্গেল মিলানো ছিল না। এখানে 38, 68, 51, 21 চারটা অ্যাঙ্গেল 4 রকম ছিল, আমরা 2 রকম বানাইছি। কথা কি বুঝতে পারছি? আবার বুঝো, এখানে সাইন কজ আছে, যদি প্রথম দুইটা কস কস পরের দুইটা সাইন সাইন থাকতো তাহলে সূত্র হইতো কজের। যেহেতু সাইন কজ মিলানো আছে তাহলে সূত্র কার হবে? সাইনের। মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস। তাইলে তুমি অ্যাঙ্গেল দুইটাকে লেখো, বড় অ্যাঙ্গেলটা লেখো। বড় অ্যাঙ্গেল কত? এই যে এই লাইনের পরে অ্যাকচুয়ালি 68। বড় অ্যাঙ্গেলটা কত? 68। বড় অ্যাঙ্গেলটা আগে লিখবা 68 ডিগ্রি 15 মিনিট। এরপরে ছোট অ্যাঙ্গেলটা লেখো, ছোট অ্যাঙ্গেলটা কত আছে? 38 ডিগ্রি 15 মিনিট। 38 ডিগ্রি 15 মিনিট। এখন মনে করো যে চিহ্ন তুমি এখনো জানো না, ঘটনা কি ঘটাইবা? এই দুইটার মধ্যে যোগ করলে পূর্ণ সংখ্যা পাই না বিয়োগ করলে? দেখো যদি বিয়োগ করে দাও তাহলে সুন্দর একটা পূর্ণ সংখ্যা পাও, যেখানে পূর্ণ সংখ্যা পাইবা সেটাই হচ্ছে आंसर 30 কজের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে এই লাইন আসার পরে এটা করে ফেলা যায় আর কি, দেখা মাত্র। আচ্ছা বলতেছি দাঁড়াও, আরেকটা ম্যাথ দেখলে তাহলে দেখো, শর্ট টেকনিকটা আবার একটু বলি, খেয়াল করো। পরের ম্যাথটা তো আমরা করতে পারবো কি পারবো না? প্রথম দুইটা নো চেঞ্জ, পরের দুইটাকে চেঞ্জ করবে। এটাকে চেঞ্জ করলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি 22 মিনিট। আর এটাকে চেঞ্জ করলে হবে 69 ডিগ্রি মাইনাস 22 মিনিট। 90 ডিগ্রি মাইনাস 69 ডিগ্রি 22 মিনিট। এরপরে আমরা সুন্দর ম্যাথ করে ফেলবো। আর এখানে দেখো cos 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 আছে, তাহলে এই দুইটা cos কনভার্ট হয়ে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। এবার আসো, এই যে প্রথম যে ম্যাথটা এটাকে দিলাম 1 নাম্বার, পরের যে ম্যাথটা এটাকে দিলাম 2 নাম্বার। তাইলে 1 নং এর জন্য টস, আর এটা হচ্ছে 2 নং এর জন্য টস। টস সেম, ক্লিয়ার? এবার 1 নং এ সাইন কস মিলানো আছে না নাই? আছে। তাহলে প্রথমত সাইন লিখবো। 2 নং এ দেখো cos 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 কোনো মিলানো নাই, তার মানে এই সূত্রটা আসবে কজের সূত্র। এখন সাইনের সূত্র আছে দুইটা, সাইন অফ a প্লাস বি, সাইন অফ a মাইনাস বি। কজের সূত্র আছে দুইটা, কজ অফ a প্লাস বি, কজ অফ a মাইনাস বি। এইবার একটু উপরে তাকাবো, এবার একটু প্রশ্নে তাকাবো। এইখানে অ্যাঙ্গেল আছে হচ্ছে 4টা, 4 রকম, 1টা 2টা 3টা 4টা, 4 রকম আছে। পরের দুইটার দিকে আমি তাকাবো না, পরের দুইটা আমার জন্য বাদ টসের ক্ষেত্রে, কারণ আমি পরের দুইটাকে কনভার্ট করলে প্রথম দুইটার অনুরূপী পাবো। তাহলে প্রথম যে দুইটা আছে এই দুইটা আমি এখানে লিখে ফেলবো। বুঝি প্রথম কি কি আছে? 38 ডিগ্রি 15 মিনিট, 68 ডিগ্রি 15 মিনিট। এর মধ্যে বড়টাকে ফার্স্টে লিখবো, তাহলে সুবিধা পাবো। 38 ডিগ্রি 15 মিনিট, 68 ডিগ্রি 15 মিনিট। এরপরে কি আছে? 38 ডিগ্রি 15 মিনিট লেখা হয়েছে। এখানেও আসো, এখানেও পরের দুইটা আমার দেখার দরকার নাই। প্রথমে কে কে আছে? 69 ডিগ্রি, কত আছে? 69 ডিগ্রি 22 মিনিট। আর এখানে কত আছে? 9 ডিগ্রি 22 মিনিট আছে। এইবার আমি খেয়াল করব, যোগ করলে পূর্ণ একটা মান পাই না বিয়োগ করলে পূর্ণ একটা মান পাই। যেমন 68 ডিগ্রি 15 মিনিট থেকে 38 ডিগ্রি 15 মিনিট যদি বাদ দিয়ে দেই তাইলে আমি কত পাই? দেখো তো, সাইন 30 ডিগ্রি পাই। তাইলে মাঝখানে আমি কি চিহ্ন দিব? বিয়োগ চিহ্ন দিব। এইখানে তাকাও, 69 এর সাথে যদি 9 যোগ করো তাইলে তুমি যে মানটা পাবা, ধরো সেই মানটা হবে 78 বা সামথিং। ওইটার মান কি তুমি জানো? জানো না। কিন্তু 69 থেকে যদি 9 বাদ দিয়ে দাও তাইলে তুমি জানো যে 60 পাবা, তখন তুমি বিয়োগ করে দিবা। তাহলে এটার অ্যান্সার হবে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান √3/2, আর এটার মান হবে হাফ। তুমি দেখো 68 এর সাথে যদি 38 যোগ করো কত পাও? 78, 88 মানে সামথিং, যেটার মান তুমি জানো না। তাইলে তোমার পরের গুলা ভাবার দরকার নাই। ডিগ্রি মিনিটে দেওয়া থাকলে পরের দুইটা চিন্তা করার দরকার নাই। সাইন কজ মিলানো থাকলে সূত্রটা আসবে সাইনের, শুধু কজে থাকলে সূত্রটা আসবে কিসের? কজের। শুধু সাইনে থাকলেও সূত্রটা কিসের আসবে? কজ, কারণ শুধু সাইনে থাকলে দুইটা পরিবর্তন হয়ে কজ হয়ে যাবে।
এই বেটা ফার্স্টের দিকে আসো নাই, সূত্র বোঝে নাই, কিভাবে বলতেছে। ফার্স্টে সূত্র লেখাইছি, ওই সূত্রগুলো দেখে নাও। সাইন কজ মিলানো থাকলে সূত্র হয় সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি। আর যদি শুধু কজ অফ এ প্লাস বি কজ অফ এ মাইনাস বি হয়, তাহলে এই যে আর কথা না, কজ অফ এ প্লাস বি ইকুয়াল টু সূত্রটা কি, কজ এ কজ বি, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস সাইন এ সাইন বি। কথা বুঝাইতে পারছি? তাইলে দেখো শুধু কস কস থাকলে এই দুইটাই কস, এখানেও দুইটাই কস, এই দুইটা কসকে কনভার্ট করলে আমার সাইন আসবে, 90 মাইনাস থিটা সাইন আসবে, তার মানে সূত্র যাবে কজের। আচ্ছা কি বুঝো না, স্পেসিফিক কোশ্চেনটা করো। মানে আপনি কিভাবে বুঝতেছেন যে ওই cos cos থাকলে এটা আসে তো sin cos? আচ্ছা সূত্র লিখে নিছো? লিখে নিই। এইটাই তো ঝামেলা, সূত্র লিখে নাও নাই। সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি, সাইন এ কস বি কজ এ সাইন বি। এক কথায় সাইন কজ মিলানো থাকে, সাইনও থাকবে কজও থাকবে, কিন্তু কজ অফ এ প্লাস বি এর সূত্র কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কজ যখন থাকবে তার সাথে সাইন মিলানো থাকবে না, শুধু দুইটা কজ এবং শুধু দুইটা সাইন। এখন এই কোশ্চেনে দেখো এই চারটাই কি আছে, কজ আছে। এই চারটা কজের মধ্যে প্রথম দুইটাকে তো আমি পরিবর্তন করব না, পরের দুইটাকে পরিবর্তন করব হচ্ছে 90 মাইনাস থিটার মাধ্যমে। তো 90 মাইনাস থিটার মাধ্যমে পরিবর্তন করলে পরের কজ দুইটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে প্রথম দুইটা কজ পরের দুইটা সাইন, সূত্রে যাবে কজের। আচ্ছা যদি চারটাই সাইন থাকে তাহলে প্রথম দুইটা পরিবর্তন করব না, পরের দুইটা পরিবর্তন করলে সাইন থেকে কি চলে আসবে, কজ। তাহলে দেখো দুইটা সাইন দুইটা কজ আলাদা, সেই ক্ষেত্রেও সূত্রে যাবে, এই জন্য আমি এই যে এখানে কজ আনবো। ক্লিয়ার? আর সাইন কজ মিক্স থাকলে সূত্র হবে সাইন অফ এ প্লাস বি অথবা সাইন অফ এ মাইনাস বি। আরো কোনো কোশ্চেন? হ্যাঁ সূত্র পড়তে হবে, এবার বুঝতে পারছি না, অর্ধেক ক্লাস মিস কইরা। ঠিক আছে, তাইলে এইগুলা কি এইচডব্লিউ করতে পারবা? যদি চারটায় সাইন থাকে তাইলে প্রথম দুইটাকে ভাঙাইলে ফার্স্টে আমি কস পেয়ে যাচ্ছি না, এটা সুবিধা না? আচ্ছা দেখো শেষ ম্যাথ আজকের ক্লাসের। tan অফ a প্লাস বি বলো বা tan অফ a মাইনাস বি বলো, আমরা সূত্র কি জানি, tan a cot b, tan a cot b জানি সূত্র, tan a tan b জানি। তাইলে এই যে কটটা আছে এই কটটাকে আমরা কি কনভার্ট করে দিব, তাইলে দেখো ঘটনা কি হবে, ঘটনা হবে যে জায়গায় tan আছে সেই জায়গায় tanটাকে চেঞ্জ না করি, তাহলে tan 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস এই কটটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি 25 মিনিট থেকে 90 ডিগ্রিতে যেতে কি করতে হবে, 65 সাথে 90 সম্পর্ক কত, 65 সাথে 9 এর সম্পর্ক হচ্ছে 25, তাহলে 66 থেকে 90, আরে এটা পারতাছো না কেন, 90 ডিগ্রি থেকে বাদ দিব হচ্ছে 66 ডিগ্রি 25 মিনিট, এগুলা ডাইরেক্ট পারতে হবে। তো এখন সব সময় 89 ডিগ্রি আর 60 মিনিট করে নেওয়া যাবে, তাহলে সময় বেশি লাগবে। তো তাহলে এটাকে করলে কি হয়, এখানে থাকে 5 হাতের 1 3, এখানে থাকে 3, তাহলে 35 মিনিট। এইবার এখানে আসো, এখানে থাকে কত 6 7 8 9, তাই না, 3 আর এখানে 6 7 8, তার মানে বুঝতে পারছি 23 ডিগ্রি 35 মিনিট। তাহলে কট থেকে বাদ দিব হচ্ছে 23 ডিগ্রি 35 মিনিট, বাদ দিব। আচ্ছা যদি বাদ দেই নিচেও তো তাই, 1 প্লাস 10 68 ডিগ্রি 35 মিনিট, আর এখানে আসবে হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট ইকুয়াল টু, এইবার যদি সরাসরি না আরেকটা লাইন করতে হয়, 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস এটা কটটা হয়ে যাবে 10, সাথে সাথে লিখবো সূক্ষ্মকোণ 23 ডিগ্রি 35 মিনিট, 23 ডিগ্রি 35 মিনিট। এইবার যেহেতু এটা প্রথম চতুর্ভাগে কট ধনাত্মক, এই জন্য এখানে মাইনাসই থাকবে, এইখানে 1 প্লাস 10 68 ডিগ্রি
35 মিনিট, এটা কি হয়ে যাবে 10 23 ডিগ্রি 35 মিনিট ইকুয়াল টু, আমি লিখতে পারি দেখো উপরে যেহেতু মাইনাস আছে, তার মানে 10 অফ 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস বি এর মান কত 23 ডিগ্রি 35 মিনিট। তাইলে 35 বাদ দাও, 68 থেকে 23 বাদ গেলে কত আসে 10 45 ডিগ্রি ইকুয়াল টু 1। 68 থেকে 23 বাদ গেলে 45 আসে না, আবার তাকায় আছে। 68 8 থেকে 3 বাদ গেলে 5, 6 থেকে 2 বাদ গেলে 4। এই যে এটা মিনিট, একটা দাগ দিয়ে দাও, তাই কি হয়েছে? আরে এই যে এটার একটা দাগ, প্রিন্টিং মিস্টেক এগুলা, বুঝতে পারছো? তো এই আজকের ক্লাসে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসটাও একটু বড় হবে কারণ 7.2 আমরা 2 ক্লাসে শেষ করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ। হ্যাঁ